প্রতিষ্ঠার প্রায় ১৪ বছর পরও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার নির্বাচন না হওয়ায় আন্দোলনে নেমেছে পৌরবাসী। ১৯৯৯ সালে ১৬.৯ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গঠিত হয় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভা। নবীনগর সদরসহ ৩টি ইউনিয়ন নিয়ে পৌরসভায় উন্নীত হলেও দীর্ঘ ১৪ বছরেও নির্বাচন করা যায়নি আইনি জটিলতার কারণে। প্রথম শ্রেণীর এই পৌরসভা থেকে নাগরিকরা কোনো সুযোগ সুবিধাই পাচ্ছেন না। রাস্তাঘাট, ড্রেনের অবস্থা বেহাল, এমনকি পৌরভবন স্থাপিত হয়েছে টিনশেড ঘরে। আর তাই ক্ষোভের শেষ নেই পৌরবাসীর। সুযোগ সুবিধা পাওয়ার কথা, আমরা এগুলা থেকে সবকিছু থেকে বঞ্চিত। যেমন ড্রেনেজ ব্যবস্থা, পানির ব্যবস্থা। আমরা যদি কোনো সার্টিফিকেট আনতে যাই পৌরসভাতে, তারা দাবি করে পূর্বের যত কর আছে সেগুলো পরিশোধ করা না পর্যন্ত কোনো সার্টিফিকেট দেওয়া হবে না। আসলে আমরা জানি না এই আইনটা কতটুকু কার্যকর আছে, পৌরসভার মধ্যে নিয়মে আছে কিনা। আমাদেরকে নানানভাবে হয়রানি করা হয়, আমাদের পৌর ট্যাক্সগুলি দিতে হয়, দেওয়ার পরে আমাদেরকে সার্টিফিকেট তারপরে দিতে হয়। আমাদের ছেলে মেয়ের জন্য যে করা হচ্ছে কি জন্য জন্ম নিবন্ধনের জন্য একটা ভুল হয়ে গেছে, তারা ভুলটাকে সংশোধন করার জন্য যাওয়ার পরে তারা আমার কাছে ৬০০ টাকা দাবি করেছে, যে ৬০০ টাকা দিলে নাকি তারা ভুলটা সংশোধন করে দিবে। আমরা বিভিন্নভাবে হয়রানি হচ্ছি। ২০১২ সালের ১৫ই অক্টোবর আইনি জটিলতা থেকে নিষ্কৃতি মিললেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে এখনও থমকে আছে নির্বাচনী প্রক্রিয়া। আর তাই পৌর নির্বাচনে ভোট দেওয়ার স্বাদ থেকে বঞ্চিতরা দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন। নবীনগর পৌরসভা ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর আজকে প্রায় ১৪ বছর বিভিন্ন আইনের জটিলতার কারণে নির্বাচন হচ্ছে না। ১৯১২ সালের ১৫ অক্টোবর মহামান্য হাইকোর্ট থেকে সমস্ত আইনের জটিলতা নিষ্পত্তি হওয়ার পরও বিভিন্ন প্রশাসনিক জটিলতা এবং একটি কুচক্রী মহলের ষড়যন্ত্রের কারণে নির্বাচন হচ্ছে না। নবীনগরবাসী, পৌরবাসী নির্বাচন চায়, কারণ নির্বাচন না হইলে অদ্য পর্যন্ত কোনো ডেভেলপমেন্ট কাজ হচ্ছে না। দীর্ঘ ১৪ বছরে নির্বাচন না হওয়ায় বিক্ষুব্ধ করে তুলেছে অর্ধলক্ষাধিক পৌরবাসীকে। আর তাই নাগরিকরা ঐক্যবদ্ধ হয়ে গঠন করেছে নাগরিক সংগ্রাম পরিষদ। দ্রুত নির্বাচনের আলটিমেটাম দিয়ে নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়েছেন তারা। আমরা নবীনগর পৌরসভার সকল নাগরিকের পক্ষ থেকে বলতে চাই, আগামী ১ সপ্তাহের মধ্যে যদি নবীনগরের পুরো নির্বাচনের তফসিল ঘোষণা করা না হয়, আমরা আগামী দিনে ব্যাপক কর্মসূচি হিসাবে পুরসভা ভবন ঘেরাও কর্মসূচির মাধ্যমে পুরসভার সকল প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দেব। এমনকি তারপরেও যদি পুরো নির্বাচনের তারিখ ঘোষণা করা না হয়, আমরা পুরো নাগরিকরা পুরো কর দান থেকে বিরত থাকব। প্রয়োজনে হরতালের মতো কর্মসূচি দিতেও আমরা বাধ্য হব। এদিকে প্রতিষ্ঠা লগ্ন থেকে দায়িত্ব পালনকারী নবীনগর পৌরসভার সচিবও মনে করেন, নির্বাচিত প্রতিনিধি না থাকায় পৌর এলাকার উন্নয়ন কাজ ব্যাহত হচ্ছে। পৌরসভার নির্বাচন পৌরবাসীর দীর্ঘদিনের দাবি, সেটা আমরাও চাই যে ইলেকশনটা হয়ে গেলে অনেক ভালো হতো। পৌরসভার সমস্ত জনগণের এখন একাত্ম হয়েছে যে সবাই মিলেমিশে যেন নির্বাচনটা করতে পারে। এতদিন পৌরসভা নির্বাচন হওয়ার জন্য একটা আইনগত বাধা ছিল, আইনগত বাধাটা অপসারণ হওয়ার পরে নির্বাচন অনুষ্ঠানের একটা ব্যবস্থা মোটামুটি হয়ে গেছিল, কিন্তু ইদানিং আরেকটা চিঠি নতুন করে আমরা পেয়েছি, যেই কারণে নির্বাচন আপাতত হচ্ছে না। পৌরবাসীর দাবি, দ্রুত নির্বাচন দিয়ে স্থবিরপ্রায় এই পৌরসভার কর্মকাণ্ডকে গতিশীল করা হোক।